ओह यार यार ये कितनी औसम है यार। ভালোবাসা হলে এমনই হওয়া উচিত, পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন ভালোবাসার মানুষের হাতটা ছাড়া যাবে না। ও মা গো টুরুলা। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমার 10K ফলোয়ার্স হয়েছে শুধুমাত্র তোমাদের দোয়াতেই। আগে তোমরা আমাকে তোমাদের দোয়াতে 10K ফলোয়ার্স করতে পেরেছি। তোমরা দোয়া করবে আগে যাতে জীবনের মধ্যে আমি অনেক বড় হতে পারি। ভিডিওটা দেখে প্রথম মনে করেছিলাম বাবা মা হয়তো কেউ মারা গেছে, পরে বুঝলাম 10K ফলোয়ার্স হওয়ার কারণে এইভাবে ভিডিও তৈরি করেছি। আল্লাহ সমস্যা নাই, খাই 7 বছর দেখা যান না, ছেলে হয়ে গেছে, কিভাবে সম্ভব? কবে হয়েছে? আপনার ছেলে না আপনার আশেপাশে অন্য কারো? না না, আমার ছেলে। 7 বছর পর বিদেশ থেকে আইসা দেখে সে বাবা হয়ে গেছে, কিন্তু কিভাবে সম্ভব? তিনি তো বিদেশে ছিলেন। তো যেভাবেই হোক উনি কিন্তু খুব খুশি, বাবা তো হইতে পেরেছি। সমুদ্র সৈকত অনেক বেশি জোশ, অনেক বেশি সুন্দর আর সরা। আমি অলরেডি তার থেকে 5 কেজি পানি খাই ফেলছি। এখন পর্যন্ত আমার উঠতে ইচ্ছা করতেছে না। আমি যতবারই এখানে সাঁতার কাটতেছি ততবারই অনেক বেশি ইনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্লগার। পরিস্থিতি যেমনই হোক না কেন ভিডিও করা ছাড়া যাবে না। উপহার কি দিয়েছে সেটা তো বোঝা গেল না, কিন্তু ভাইয়ার চেয়ে কিন্তু ভাবি অনেক খুশি, মনে মেলে লাড্ডু ফুটা। আমি বলুম না, আমার শরম করে। আমার বিদেশের বন্ধুকে যখন তার প্রেমিকা বলে চলো ভেগে যাই, তখন ও যা বলে চলো আমরা পালিয়ে যাই কোথাও। কোথায় পালাবো? আমি তো বেকার, আমার কাছে কিছুই নেই। আমার কিছু লাগবে না, তুমি যা খাবে আমি তাই খাবো। সারাদিন বিড়ি খেয়ে থাকতে পারবে? ভাই, মানুষ অনেকে বলে কি যে জায়েদ খানকে ধৈরা যদি ধুমসে পিটাইতে পারতাম তাহলে মনে খুব শান্তি পাইতাম। আপনার ব্যাপারে শুনছি বিদেশে গেলে বলে এই বেহাটা পিটাইতে পারেন। আমি তো পিটাইতে পারবো না, চ্যানেলের ভিতরে থাকে, মারার সুযোগ নেই। এরকম শুনছেন অনেক। তাহলে আমরা আপনার আমার সেম কেস, কিন্তু আমারে যারা গালি দেয় আপনারও গালি দেয়। আমারে ফোন করেই বলে যে এই বেহায়া লোকের সাথে যাওয়া যাবে না। আমি তো আর এক বেহায়া, তো যেতে হবে, কিছু করেন। তাহলে কি আমরা দুজনই বেহায়া? একদম সেম লাইনে আছি। আপনার একটু ফলোয়ার বেশি, আমার একটু কম। এই যে জায়েদ খানকে পচাতে গিয়ে এবার জয় ভাই নিজেই কট খেয়ে গেছে। GPA 5 আমি জানতাম এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হবে, কিন্তু আমি এটা উত্তর বাসা থেকে শিখে আসিনি। GPA 5 আমি জানতাম এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হবে, কিন্তু আমি এটা উত্তর বাসা থেকে শিখে আসিনি। GPA 5 এই প্রশ্নের উত্তরও তার বাসা থেকে শিখে আসতে হবে। এবার বোঝেন উনি কেমন শিক্ষার্থী আর বাংলাদেশের শিক্ষার অবস্থা কোথায় যাইতেছে। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। পাস করছে সেও ভর্তি হচ্ছে, যে ফেল করছে সেও ভর্তি হচ্ছে। এইটাও সম্ভব? তাহলে আমার পাস করার দরকার। পড়ালেখার প্রতি আমার মনোযোগ এমনিতেই নষ্ট হয়ে যাবে। আমি ফেল করলেও তো আমি কলেজে ভর্তি হতে পারছি, তাহলে আমি পাস করবো কেন? আমার কাছে কোনো যুক্তি নাই। শিক্ষাবিদ যারা আছে, অর্থনীতিবিদ যারা আছে, বিজ্ঞানী যারা আছে, আমাদের সমাজে ধনাঢ্য বড় বড় ব্যক্তি যারা আছে শিক্ষাবিদ, তারা কি বুঝে এটা করছে এটা আমার জান। এই ব্যাপারটা আসলে আমিও বুঝতে পারতাছি না। পাশ করলেও সে কলেজে ভর্তি হতে পারবে, ফেল করলেও সে কলেজে ভর্তি পাবে।
তাহলে কষ্ট করে আর পড়ালেখার দরকারটা কি? भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है 5-7 জন বান্ধবী যখন কোথাও ঘুরতে যায় আর তার মধ্যে একজন যদি হঠাৎ করে চেপে বসে থাকে, তাহলে কি জন্য বসে থাকে জানেন? না জানে এই ভিডিওটি দেখুন, মজা পাবেন। গাইস, বরফ নিয়ে সবাই খেলা করতে ব্যস্ত না, একা চুপচাপ বসে আছিস কেন? হাগা পেয়েছে, হাগা পেয়েছে। বন্ধুরা, ছোট্ট একটি অনুরোধ, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব নেবেন, আর একটু ভালো লাগলে লাইক করেন, আর একটু ভালো লাগলে একটু কমেন্টস করে জানিয়ে দিন কেমন হয়েছে। ধন্যবাদ।